আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নিউ আরেকটি ব্লগ নিয়ে। আর সেদিন চলে গিয়েছিলাম হচ্ছে ডিসি পর্যটন পার্ক ঠাকুরগাঁতে। এই পার্কে হচ্ছে এটাই আমার ফার্স্ট যাওয়া ছিল। আ সো ঠাকুরগাঁয়ে কিন্তু এখন অনেক, অনেক সুন্দর, সুন্দর প্লেসেস হয়েছে যেখানে ঘুরতে যাওয়া যায়। মানে শহরের মধ্যে অথবা শহরের আ আশেপাশে অনেক জায়গা কিন্তু হয়েছে যেগুলো আগে ছিল না। দিন, দিন এগুলো নতুন হচ্ছে। অনেক প্লেস হচ্ছে যেখানে সবাই মিলে ঘুরতে যাওয়া যাচ্ছে। তো আমরাও সেদিন হচ্ছে বেবিদেরকে নিয়ে এই পার্কে চলে যাই, ডিসি পার্কে। আ এখানে যেয়ে দেখি যে অনেক মানুষ এসেছে। এই বিকেলের দিকে মনে হয় অনেক বেশি রাশ হয়। আমরাও এই বিকেল সময়টাতে গিয়েছিলাম কারণ আ এই সময় গেলেই হচ্ছে বাচ্চারা একটু এনজয় করতে পারবে, ওয়েদারটা সুন্দর থাকবে। তো এই পার্কের হচ্ছে এরিয়াটাও কিন্তু অনেক বড়। মোটামুটি বেশ বড়ই আছে। আ এখানে হচ্ছে প্লে জোন আছে। প্লে জোন তো দেখতেই পেলেন। আর হচ্ছে এদিকে একটা রেস্টুরেন্ট এরিয়াও আছে। তো একটু প্লে জোনের ওদিকে গিয়ে ওখানে আমরা পরে যাবো সন্ধ্যায়। এখন হচ্ছে মনে হচ্ছিল এই সময় একটা কফি খাওয়া দরকার। কারণ একটু, একটু শীত পড়ছিল, সন্ধ্যা হচ্ছিল। আ এই সময়টাতে মনে হচ্ছিল যে একটু কফি খেয়ে নেই, দেন হচ্ছে আবার যাবো। এইদিকে হচ্ছে ক্যাফেটা আছে ডিসি পার্কের। আর এই যে খোলামেলা মাঠ পেয়ে কিন্তু বাচ্চারা অনেক এনজয় করছিল। ওরা দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। এখানে কিন্তু অনেক, অনেক জায়গা আছে, ছবি তোলার মতো অনেক স্পট আছে। আর এখানে ব্রাইডাল ফটোশুটও করতে দেখেছি। আমরা যখন গিয়েছি তখন একটা ফটোশুট চলছিল। সেখানেও দেখলাম যে এখানে আসলে ব্রাইডাল ফটোশুট করতেও আসে মানুষ। তো এই যে আমার কফি চলে আসে আর কফিটার টেস্ট অনেক ভালো ছিল। অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আমরা বসে একটু কফি-টফি খেয়ে নিলাম। আর হচ্ছে কফি খাওয়ার পরে আবার উঠে চলে আসলাম। আর এই যে আমার মেয়ে তো ফাঁকা জায়গা পেয়ে একদম ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করছে। ২ হাত মেলে পাখির মতো ডানা মেলে ছুটাছুটি করছে ও। আর সন্ধ্যার সাথে, সাথে এই যে লাইটিং গুলো সব চেঞ্জ হয়ে যায়। আর আ সব লাইট গুলো অন করে দেওয়ার পরে তখন আবার একটা ডিফারেন্ট রকমের আ সৌন্দর্য হয়। তারপর এই তো আ ও সন্ধ্যার পরে তখন আ আমার মেয়ে আমাদের রাইড গুলোতে দেশ চড়তে চাচ্ছিল। তো এই যে রাইডে সাথী চড়লাম ফুল করি ওদের নিয়ে। ফুল করি লাল করি নীল করি নীল করি সবার সাথে ভাগ করি সবার সাথে ভাগ করি আমাদের দেশটা স্বপ্ন করি সাথে মোদের ফুল করি ফুল করি লাল করি লাল করি নীল করি সবার সালমান আস্তে যাইতে স্টপ। এই তো তারপর রাইড গুলো এনজয় করার পরে আমরা হচ্ছে দোলনায় দোল খেয়ে তারপর চলে আসি আবার এইদিকে। আর এদিকের ভিউটা দেখেন। এখন লাইটিং এর পরে আরো সুন্দর লাগছে। দিনের বেলা থেকেও এখন আরো বেশি সুন্দর লাগছিল মনে হচ্ছিল। তো আমরা তারপর হচ্ছে এখানে আর খুব বেশিক্ষণ লেট করিনি। কারণ আমাদের হচ্ছে আবার অন্য একটা জায়গায় যেতে হবে। তো তারপর আমরা হচ্ছে এখানে
এখান থেকে বের হয়ে যাই। তারপর আমরা এখান থেকে বের হয়ে দেন হচ্ছে চলে যাই আমার এক কাজিনের বাসায়। আমার এক ভাগিনীর হচ্ছে বার্থডে ছিল সেদিন। তো আমরা হচ্ছে তাদের বাসায় চলে যাই। এই যে বার্থডে কেক কাটার পর এদিকে খাবার-দাবারের আয়োজন হচ্ছিল। আর এই যে আমার ছোট্ট বেবিটা, জানিস বেবি, ও তো ১ সেকেন্ডের জন্য স্থির থাকে না। এই চেয়ারের উপর এটা ধরছে, ওটা ধরছে, চেয়ার থেকে নামছে। এরকম সারাক্ষণ চঞ্চলতা করতে থাকে আমার বেবিটা। মাশাআল্লাহ বলবেন আমার বেবিকে। আর তারপর আমরা বাসায় চলে আসি। আর বাসায় আসার পরে আমার আম্মু এই গরম, গরম ভাপা পিঠা বানিয়ে দেয় সবাইকে। আমরা সবাই গরম পিঠা একসাথে বসে, বসে খাই আর আড্ডা দিই। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।